উত্তাল বিসিবি, উত্তাল না হয়ে আর উপায় নাই, কেননা নতুন প্রেসিডেন্ট নাকি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। খানিকক্ষণ আগেই আমিনুল ইসলাম এসেছেন, আসার পর সবাই খুব করতালি দিয়ে তাকে মানে আনন্দ হয়ে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যা হয় আর কি। তবে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি, নাকি বিশেষ অতিথি তো বলা যায়, যেহেতু ডেইলি সানের স্পোর্টস ইনচার্জ বা স্পোর্টস এডিটর রয়েছেন আতিফ আজম। আগে একটু শুনতে চাচ্ছি আপনার থেকে যে বিসিবি যে উত্তাপ, তো এই উত্তাপটা আপনি কেমন টের পাচ্ছেন এই বৃষ্টিমুখর দিনে? না, উত্তাপ আসলে যখনই নতুন কোনো প্রেসিডেন্ট আসে তখনই উত্তাপ দেখেছি। 9 মাস আগেও এরকম উত্তাপই ছিল। ফারুক ভাই যখন এসছেন, আজকে বুলভাই আসছেন, তারও সেম উত্তাপ। কিছুক্ষণ আগে এনএসসি আর কি একটা প্রেস রিলিজের মতো মানে দিয়ে জানিয়ে দিয়েছেন যে বুলবুলকে তার কাউন্সিলর হিসেবে নিযুক্তি দিয়েছে হামিন হাসানের পরিবর্তে এনএসসি কোটায় আর কি, যেটা তার পথটা সুগম করেছে প্রেসিডেন্ট হওয়ার জন্য। নিশ্চয়ই আজকে আর কিছুক্ষণের মধ্যে আমরা বাংলাদেশের 16তম বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কাউকে পাবো। আচ্ছা, মানে 15 জন প্রেসিডেন্ট আর বুলবুল ভাইয়ের মধ্যে যদি আমি পার্থক্য বলতে বলি, আপনি অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট হিসেবে এটা কিভাবে বলবেন? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পার্থক্য বলতে হবে যে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আইসিসির সাথে ছিলেন। আধুনিক ক্রিকেট সংস্কারটা কীভাবে হচ্ছে এটা তিনি জানেন। সেটা যদি কিছু দেখাতে পারেন, যেহেতু বুলভাই মানে আসার পর থেকেই বিভিন্ন জায়গায় আমাদেরকেও বলেছেন যে আমি এখানে একটা শর্ট টার্মে এসেছি, একটা ইলেকশন করিয়ে দিয়ে চলে যেতে চাই। নিশ্চয়ই তিনি তার কিছু প্ল্যান সাক্ষ্য রেখে যেতে যাবেন চলে যাওয়ার আগে। সেই সাক্ষ্য যদি রাখতে পারেন, আধুনিকতা যদি কিছু ছোঁয়া পায় বাংলাদেশের ক্রিকেট সংস্কার ওয়াইজ, আমি বলতেছি না যে ক্রিকেট বদলে যায়, মানে ক্রিকেটের মানে আমি বলতে চাই যে মানে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ অর এনিথিং দ্যাট লাইক দ্যাট যদি কোনো সংস্কার আসে, এইসব জায়গায় পার্থক্য করতে পারে। বিকজ উনি হয়তোবা আপডেটেড থাকেন, আমরা এক জায়গায় থাকি, উনি হয়তোবা যে জায়গাটায় কাজ করেন সেই জায়গায় কাজ করার সুবাদেই পৃথিবীর ক্রিকেট কোন পথায় করছে এটা আমাদের থেকে হয়তোবা ভালো জানেন। আচ্ছা আতিফ ভাই, আগেরবার যখন বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছিল তখন একজন প্রেসিডেন্টের পরিবর্তন হয়েছিল, আজকে আবার বাংলাদেশ দল যখন পাকিস্তানে তখন আরেকজন প্রেসিডেন্টের পরিচয় হয়েছিল। তো বাংলাদেশের এক্স ক্যাপ্টেন তামিম ইকবাল খান আজকে বলেছিলেন যে বাংলাদেশের ক্রিকেট ছাড়া সবই হয়। আপনি তার এই মতামতকে কিভাবে দেখছেন? আমি মতামতটা দেখেছি, তবে এই মতামত নিয়ে আমার কোনো মন্তব্য নেই ইন দ্য সেন্স যে তামিম ইকবাল খান যখন বলেছেন তখন তিনি নিশ্চয়ই তার বুঝ থেকেই বলেছেন যে ক্রিকেট ছাড়া সব কিছু হয়। ক্রিকেট হচ্ছে, তার নাহলে তো আর পাকিস্তানের সাথে সিরিজ হয় না। তামিম যদি বলেন যে বাংলাদেশে মানে ভালো ক্রিকেট খেলা ছাড়া আর সব হচ্ছে, তাহলে মানে ওইটার সাথে আমি একমত হতে পারতাম যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো ক্রিকেট খেলছে না। তবে ক্রিকেট হচ্ছে না এটাও আবার আপনি হতে পারেন না, কারণ আমরা এখানে মানে বৃষ্টির জন্য সিরিজ বদলে গেছে। হ্যাঁ, ইমার্জিং হয়ে গেছে, কিছুদিন আগে এ টিমের খেলা হয়েছে। তাহলে ক্রিকেট হচ্ছে না এই কথাটা পুরোপুরি আমি একমত না, তবে ভালো ক্রিকেট বাংলাদেশ খেলতে পারছে না, এটাতে আমি একমত। আচ্ছা, এক্স প্রেসিডেন্ট মানে এখন পর্যন্ত বলা যায় আর কি যে ফারুক ভাইকে, তো তার একটা ইন্টারভিউ আপনি নিয়েছিলেন, সেখানে তার কি ক্ষোভ ছিল নাকি যে তাকে হুট করে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে একটা প্ল্যানের মতো করে, যে তিনি নিজে সরতে চাচ্ছিলেন না কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এমন আলাপও উঠেছে? না, ক্ষোভ নেই, আসলে তার কাছে এটা সারপ্রাইজিং ছিল। গত 2-3 দিনের মধ্যে এরকমভাবে হবে এটা তিনি বিশ্বাস করেন না। তবে মানে উনি একটা কথা বলেছেন ইন্টারভিউতে যে যেহেতু 8 জন আমার বিরুদ্ধে গেছে, তারা এটাতেই বোঝা যায় যে আসলে আমি কীভাবে ভোটটা চালাচ্ছি, যে তিনি যে একা ছিলেন। আচ্ছা, আর আকরাম খান তো তার বিরুদ্ধে গেলেন না, এটা তো আসলে এই ব্যাপারটা আমরা না বলি বা আকরাম খান নিশ্চয় তার কোনো নিজস্ব থাকবে, মানে নিজস্ব কোনো একটা কারণ থাকবে যে কারণে তিনি যান নাই। বাট উনি 8 জনের ব্যাপারে তিনি বলেছেন যে যেহেতু 8 জন আমার বিরুদ্ধে মানে লিখেছে, তার মানে তো বুঝতে পারছে যে আমি একাই ভোটটা চালিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আদিব ভাই, আপনাকে একটু কষ্ট করে নিচে নামালাম তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.